সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও এবং কয়েকটি ছবি ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছে পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভিডিওকে বাস্তব বলে দাবি করেন। অন্যদিকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং তার সমর্থকরা অভিযোগ করেন এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তৈরি বা বিকৃত করা হয়েছে এমন রাজনৈতিক উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এদিকে অনুসন্ধান ভিত্তিক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট তাদের প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেছে তাদের হাতে থাকা উচ্চ রেজলিউশনের ভিডিও ও ছবি একাধিক এআই শনাক্তকরণ পদ্ধতিতে পরীক্ষা করে কৃত্রিমভাবে তৈরি হওয়া প্রমাণ পাওয়া যায়নি। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে বিভিন্ন তথ্য ও উৎস যাচাইয়ের ভিত্তিতে তারা ভিডিওকে এআই নির্মিত নয় বলে মনে করছে। অন্যদিকে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এই দাবিগুলো প্রত্যাখ্যান করা হয়েছে। তার সমর্থকদের বক্তব্য বিষয়টি রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সমালোচনা চলছে। বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন তথ্য ও বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো চূড়ান্ত ফরেনসিক তদন্ত প্রতিবেদন বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও সর্বসম্মতভাবে প্রকাশিত হয়নি। তাকে দল থেকে বহিষ্কার কিংবা মন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন থাকলেও তা নিশ্চিত নয়। বিশেষজ্ঞদের মতে বর্তমানে এআই প্রযুক্তির কারণে অন্তত বাস্তবসম্মত ভিডিও এবং ছবি তৈরি করা সম্ভব। তাই এমন কোনো ভাইরাল কন্টেন্টের ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এবং আনুষ্ঠানিক তদন্তের ফলাফলের ওপর গুরুত্ব দেওয়া উচিত। নতুন কোনো সরকারি তদন্ত, আদালতের সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হলে বিষয়টির চিত্র আরও স্পষ্ট হতে পারে। মনিরুজ্জামান, উত্তরবঙ্গ।